আজকে আমাদের ইন্ডিয়ান ট্রাক বাংলাদেশে যাচ্ছে না বলে আমরা আমাদের বাচ্চা কাচ্চা স্কুল ফিরে দিতে পারি না। গাড়িটা বাংলাদেশে যাচ্ছে না বলে আমার বাড়িতে চুলা আগুন জ্বলতেছে না। বাংলাদেশে গাড়ি যাচ্ছে না, তাই সংসার চলছে না তাদের। ভুটানের গাড়ির পাশাপাশি ইন্ডিয়ান ট্রাকও যেতে দিতে হবে। সেই দাবিতে ভুটানের গাড়ি বন্ধ করে ভারতীয় ট্রাক চালকেরা বিক্ষোভ দেখালেন ফুলবাড়ির স্থলবন্দরের সামনে। সংসার চলছে না, স্কুলে যেতে পারছে না বাচ্চারা, তাই ঘরের বউ বাচ্চাদের টেনে নিয়ে সামিল করলেন প্রতিবাদে। বাংলাদেশের সাথে লাগতে এসে অবশেষে না খেয়ে মরছেন ইন্ডিয়ান দাদারা। আমি আসলে প্রমাণ ছাড়া কথা বলি না, কিছু প্রমাণ আপনাদেরকে দিব আরো। আপনারা তো দেখলেন ভিডিওটি। ঘটনাটি মূলত ইন্ডিয়ার শিলিগুড়ির ফুলবাড়ি বাংলাদেশ সীমান্ত। এখানে ওনারা 2000 ট্রাক আটকে দিয়েছেন ভুটানের। বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করাতে যখন ট্রানজিট সেবা বন্ধ হয়ে যায়, ডক্টর ইউনূস বন্ধ করে দেন, তখন কি হলো যে ওনারা না খেয়ে মরতে বসলেন। ওনারা রীতিমতো বউ বাচ্চা নিয়ে বসেছেন, স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, দেখলেন বউদেরকে নিয়ে এসেছে। যে এটা বোঝাতে যাচ্ছে যে আমরা না খেয়ে মরছি ভাই, আমাদেরকে কাজ দেন, আমরা কাজ করে খাই। যখন বাংলাদেশের সাথে লাগতে এসেছিলেন তখন তো এটা মনে ছিল না ভাই। আপনারা বাংলাদেশ নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছেন, বাংলাদেশ গরিব ভিখারি ফকির দেশ। এখন আপনারা না খেয়ে কেন আছেন? ভুটান থেকে যখন ট্রাক এই সীমান্ত দিয়ে ঢুকে বাংলাদেশে, তখন সব ভাড়া নিয়ে নিচ্ছে ভুটানে। ভুটানের নাগরিকরা পাচ্ছে সব সুবিধা, ড্রাইভাররা পাচ্ছে সুযোগ সুবিধা, কিন্তু ইন্ডিয়ান নাগরিকরা পাচ্ছে না। শুধু ইন্ডিয়ানদের কূটনীতিক ঝামেলার কারণে, কূটনৈতিক সমস্যার কারণে বাংলাদেশের সাথে এই সমস্যাটা তৈরি হয়েছে, যেটার কোনো দরকার ছিল না। সেই জন্য আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো, দেখেন এই দাদা কি বলে। আমরা সাধারণ জনতা এই যে আমরা যেন বাঁচতে পারি, রুটি রোজগার নিয়ে বাঁচতে পারি, কারণ আমরা অনেক সমস্যার মধ্যে আছি। কারণ আজকে আমরা আমাদের যে মনে করে যে বউ বাচ্চা আমাদের এমন পরিস্থিতিতে পড়ে আছে, যে অন্নদানা যেভাবে আমরা চলতাম, যেভাবে আমরা থাকতাম, সেই জিনিসটা এখন আমাদের নেই। তো আমরা খুব অসহায় পড়েছি। তো আমি সিএমকেও বলবো, আমি দিদিকেও বলবো যে আমাদের মুখের দিকে তাকায় বা আমাদের জনসাধারণের দিকে তাকায়, যেন আমাদের একটা সুরাহ দেয়, আমরা একটা ব্যবসা করে খেতে পারি। কারণ আমাদের রাজ্যে ব্যবসা হচ্ছে, আমাদের রাজ্যে যদি আমরা চলে ফিরে খেতে না পারি তাহলে আমরা কোথায় যাব? একটি কথা আছে, ট্রিট ফর ট্রেড, ইট মারলে পাটকেল খেতে হয়। তো আপনাদের কোনো কিছুতে ঝামেলা হবে না, আপনাদের কোনো কিছুতে সমস্যা হবে না, এখন নতুন করে হচ্ছে কেন? আর কলকাতার হোটেলগুলা তো এখন অচল, কলকাতার চিকিৎসা সেবা এখন অচল। বাংলাদেশিরা যাইতো, নিউ মার্কেট অচল, কেনাকাটা করতে পারতেন ওখানে সবাই বাংলাদেশিরা। আপনারা তো ওগুলা দিয়ে খেয়ে পরে বাঁচতেন, এখন কি হবে আপনাদের? কাজেই সবসময় ফালাফালি লাফালাফি করা উচিত না। ভাবিয়া করিয়ে কাজ, করিয়া ভাবিও না। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার এতক্ষণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন।